নমস্কার বন্ধুরা, আবার আপনাদের স্বাগত আনবক্সিং অপরচুনিটির নতুন ভিডিওতে। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মোটোরোলা G73 5G আনবক্সিং কাম রিভিউ। তো চলুন শুরু করা যাক। I got a funny feeling. I got a funny feeling. এটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি আগে খুলে নিয়েছিলাম, কারণ এখন ফ্লিপকার্টের নতুন পলিসি আছে, আপনি যে কোনো মোবাইল অর্ডার করলে তারা সামনাসামনি খুলে আপনাকে সেটা দেখায় যে আপনি ফোনটা ঠিক আছে কিনা। এবং এর ভিতরে তাও একটা ফেক আনবক্সিং না করলে ঠিক মজা পাওয়া যায়। এটা রয়েছে সেই মোটো, বর্তমানে আমি সাদা এটাকে করেছি কভার, দেখতেই পাচ্ছেন। আর এটা কভারটা এখানে দেওয়া থাকে মোটোর তরফ থেকে, অন্য কোনো কোম্পানি দেয় না। অন্য কোনো কোম্পানি মোটো বাদে অন্য কোনো কোম্পানি আলাদা করে দেয় কভারটা, বাট এটা এখানে লাগানোই আছে। তো এটা মেইন হ্যান্ডসেটটা সাইডে রাখলে ভিতরে আপনার আসবে এখানে কিছু এটা, এবং এখানে থাকবে 30 ওয়াটের আপনার চার্জার, তার সঙ্গে টাইপ সি টু টাইপ সি কেবল আসবে। একই সঙ্গে এটার ভিতরে আপনি পেয়ে যাবেন হচ্ছে ম্যানুয়ালস এবং সিম ইজেক্টর টুল। তো এটাতে আপনি পেয়ে যাবেন 6.65 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, আইপিএস এলসিডি দিয়েছে, এখানে অ্যামোলেড দেয়নি, কেন সেটা জানি না, তবে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সঙ্গে পাবেন এটা। তার সঙ্গে রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়াতে ডায়মন্ডসিটি 930 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 6 nm এর উপর বেস, তো আপনার পাওয়ার কনজাম্পশন খুব কম হবে। এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার ফলে আপনার এখান থেকে 0 to 100% চার্জ মিনিমাম 45 to 1 আওয়ারের মধ্যে হয়ে যাবে পুরোপুরি হবে। আর যদি রুম টেম্পারেচার আরো কম থাকে তাহলে সেটা 40 মিনিটের মধ্যে হতে পারে। তার সঙ্গে রয়েছে এখানে ক্যামেরা 50 মেগাপিক্সেলের হচ্ছে মেইন ক্যামেরা, এবং হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে, এবং সঙ্গে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এই ফোনটার মধ্যে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, এখানে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং উপরে রয়েছে ভলিউম আপ ভলিউম ডাউন, সেকেন্ডারি মাইক্রোফোন। এই সাইডে আপনার কিছু নেই। পিছনে পেয়ে যাবেন আপনি হচ্ছে 3.3 mm জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। তো এখানে আপনি স্টেডিও স্পিকার পেয়ে যাবেন, যে দুদিকের থেকেই বাজছে। তো এটার একটা ছোট ভিডিও চলে। তো ভিউইং অ্যাঙ্গেল আপনি যদি দেখেন মোটামুটি ঠিকঠাকই আছে ভিউইং অ্যাঙ্গেল, এখানে সেরকম কোনো প্রবলেম হবে না ভিউইং অ্যাঙ্গেল থেকে আপনার। তো এই হচ্ছে, আপনি যদি এটা দেখেন পুরো ক্লিন অ্যান্ড্রয়েড, এবং এটার বেশ 144 হার্টজ বেশ ভালোই মনে হয় এটার মধ্যে। এছাড়া এর মধ্যে রয়েছে একটি ফ্যামিলি স্পেস, যেখানে আপনার যদি ফ্যামিলি মেম্বার কেউ থেকে থাকে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে 8GB র্যাম দেওয়া খুব এখানে ভালো হয়েছে। এছাড়া এখানে ডলবি অ্যাটমসের আপনি সাপোর্ট পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে রয়েছে সিকিউর একটা স্পেস করে, যেখানে আপনি সিকিউর ফোল্ডার ক্রিয়েট করে আপনি এখানে বিভিন্ন অ্যাপ রাখতে পারেন। তো এখানে পাসওয়ার্ড একটা দেওয়া থাকবে। সিকিউর ফোল্ডার আপনার একটা ভার্চুয়াল ডিভাইসের মতন কাজ করবে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন অ্যাপ আপনি অনেকটা ডুয়াল স্পেসের মতন কাজ করতে পারেন, প্লাস এখানে ভার্চুয়ালাইজেশন। আপনার যদি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে লাগে, তো আপনার এখান থেকে এখানে যেটুক থাকবে আপনি সেটুক শুধু এখানেই স্টোর হবে, বাকি কোথাও স্টোর হবে না। আমরা কিছু ছবি পিকচার তুলেছি, যেটা আপনাকে শো করছি। এটা হচ্ছে ক্যামেরার লুক। অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে লঞ্চ হয়েছে, কিন্তু সেটা ম্যাকবুক থেকে দাবি করা হয়েছে 1 বছর মানে 1 একটা আপডেট পাবেন, এবং 2 ইয়ার্স অবধি সিকিউরিটি আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 14 অবধি এটা উঠবে, এবং তার সঙ্গে 2 বছর অবধি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনটা আমার বেশ ভালোই লেগেছে, এটা বলতে পারেন একটা ব্যালেন্স ফোন। তো আপনারা যদি চান তাহলে কিনতে পারেন। এটার বর্তমান প্রাইসিং যখন লঞ্চ অফার ছিল তখন এটা লঞ্চ করেছিল 16,999, মানে 17,000, বাট এখন এটা প্রাইস বেড়ে গেছে, এখন 18,999, মানে 1 টাকা কম 19,000 টাকা। তো লিঙ্ক আশা করি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। হবে নেক্সট ভিডিও।